নমস্কার বন্ধুরা, মমিস ডে আউট চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে এলাম একটা নতুন রান্না নিয়ে। এই যে টমেটো সিদ্ধ করে নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি, ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিম আলু আর টমেটো দিয়ে পাতলা ঝোল। এখন ডিমগুলোকে আমি ভেজে নিব। কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল, লবণ আর হলুদ দিয়ে আমি ডিমগুলোকে মাখিয়ে নিচ্ছি। ছেড়ে দিলাম। ডিমগুলো আমি 2-3 মিনিটের মতো ভাজা করে নিই। আমি এখানে 3টা ডিম নিয়েছি। এই যে ডিমগুলোকে হালকা করে ভেজে নিলাম, এখন মিশিয়ে নিচ্ছি। ডিম ভাজা তেলের উপরে দিয়ে দিচ্ছি সামান্য সরষের তেল। যেহেতু বাচ্চা খাবে, তেল মশলা খুব একটা ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি ফোড়নে সাদা জিরা, পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা। পেঁয়াজ এখন আমি লালচে করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা, দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু, সেদ্ধ করা টমেটো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়া, 1/2 চামচ পরিমাণ জিরা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি সামান্য। এখন মশলা আমি আলু আর টমেটোর সাথে ভালোভাবে কষিয়ে নেব। ঢেকে দিচ্ছি, ঢাকনা খুলে দিলাম। দিয়ে দিচ্ছি। এখন ডিম দিয়ে আমি আর এখানে আজকে কোনো বাটা মশলা দিইনি, একদম সাধারণভাবেই করে নিলাম। আপনারা চাইলে এইভাবে করেও নিতে পারেন, আবার মশলা দিয়েও, পেস্ট করা মশলা বা পাটায় বেটে মশলা দিয়েও করতে পারেন, কিন্তু আজকে আমি এইভাবেই করলাম। এই ডিমের রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে সবাই দেখে নিও সময় করে। আর যারা নতুন দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আর বেল আইকনটাকে প্রেস করে রেখে যাতে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। এখন দিয়ে দিচ্ছি জল, একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম। ঢাকনা খুলে দিলাম। ঝোল টকবক করে ফুটছে, আর বেশি শুকাবো না। এখন নামিয়ে রান্না করে নিলাম টক ডিমের ঝোল। একবার এইভাবে টমেটো বেশি দিয়ে রান্না করুন, খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি যাতে সকলেই ভালো থাকে, আমিও ভালো থাকি। সবাইকে একটু সাহায্য করি, এইটুকুর জন্য অনুরোধ জানালাম। আবার নতুন ভিডিও নিয়ে সকলের সাথে দেখা হবে। আজ এই পর্যন্তই।